আসসালামু আলাইকুম। জানুবিডির আজকের ক্লাসের মাধ্যমে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এই বিষয়টি সম্পর্কে অনেকেই জানতে চেয়ে কমেন্ট করেছো এবং ইনবক্সেও মেসেজ করেছো। আশা করছি আজকের ক্লাসের মাধ্যমে এই ইনকোর্স সম্পর্কিত তথ্য তোমরা পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে। এবং আমরা যদি অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিনের কথা বলি, তাহলে হয়তো গতকালের ভিডিওতে তোমরাও দেখেছো যে পরীক্ষাগুলো খুবই ক্লোজলি নেওয়া হয়েছে। যেমন প্রথম ইনকোর্স পরীক্ষা লক্ষ্য করো, 6 এপ্রিল থেকে 23 এপ্রিলের মধ্যেই কলেজ কর্তৃপক্ষকে গ্রহণ করতে হবে এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা মাত্র 10 দিনের গ্যাপ দিয়ে তারা শুরু করেছে। 3 মে থেকে 18 মে তারিখের মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃক মানে কলেজগুলোকে গ্রহণ করতে হবে। তার মানে খুব দ্রুত দ্রুত কিন্তু ইনকোর্স পরীক্ষাগুলো নিচ্ছে। আদৌ এই কম সময়ের মধ্যে যেহেতু ইনকোর্স পরীক্ষাটাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক গুরুত্ব দিচ্ছে, সো এটাকে আসলে একটা ভালোভাবে এটার একটা পরিকল্পনা করা উচিত ছিল। তো এটা করার প্রধান কারণ হচ্ছে চলমান সেশন জট কমানো এবং দ্রুত পরীক্ষা কার্যক্রম গ্রহণ করা। তো এই জায়গা থেকে অনার্স তৃতীয় বর্ষেরও খুব শীঘ্রই হতে পারে সেটা আগামী ১০ তারিখের পরে, মার্চ মাসের ১০ তারিখে ভালো করে বুঝবা, সরি, এপ্রিল মাসের ১০ তারিখের পরে। আবারও বলছি, এপ্রিল মাসের ১০ তারিখের পরেই এই অনার্স তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার যে রুটিন সেটি প্রকাশ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, যারা ইমপ্রুভ স্টুডেন্ট তাদের ইনকোর্স দেওয়ার প্রয়োজন নেই, যারা রেগুলার স্টুডেন্ট শুধুমাত্র তারাই ইনকোর্স পরীক্ষা দিবে। আরেকটা বিষয়, যারা ইনকোর্স পরীক্ষা দিবে না তারা কিন্তু কোনোভাবেই ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, তাদের ফরমই আসবে না। ঠিক আছে? যারা ইনকোর্স পরীক্ষার নাম্বার, কলেজ কর্তৃপক্ষ যাদের ইনকোর্স পরীক্ষার নাম্বার অনলাইনে ইনপুট দিবে না, তাদের ফরমই আসবে না। সো অনেক গুরুত্ব সহকারে এই ইনকোর্স পরীক্ষাটাতে কিন্তু অ্যাটেন্ড করতে হবে এবং পরীক্ষাগুলো দিতে হবে। তো যাই হোক, ইতোমধ্যে অনার্স তৃতীয় বর্ষের প্রস্তুতি ব্যাচ, পড়াশোনার যে একটা আমাদের একটা ব্যাচ আছে, গাইডলাইনমূলক, সাজেশনমূলক এবং পরীক্ষামূলক, সেই ব্যাচটাতে কিন্তু আমরা ভর্তি নিচ্ছি এবং আগামীকাল থেকে কিন্তু এটা পরীক্ষা কার্যক্রমও শুরু হয়ে যাচ্ছে। যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি তারা অবশ্যই ভর্তি হয়ে যাবে। আর তোমাদের পরীক্ষাটা কিন্তু এবছরেই অনুষ্ঠিত হবে, এটা একদম তোমরা মানে নিশ্চিত থাকতে পারো। তোমাদের পরীক্ষাটা নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই শুরু হয়ে যাবে। সো এখন চিন্তা করে দেখো তোমার হাতে কতটুকু সময় আছে তোমার সিলেবাসগুলো কমপ্লিট করার জন্য। তো যাই হোক, ভালো থাকো সবাই। দেখা হচ্ছে জানুবিডির নতুন কোনো ক্লাসে।